ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যখন তার বয়স মাত্র 13 বছর, 13 বছর বয়সে তিনি শুনতে পেলেন যে নাস্তিকেরা বলতেছে, আলেমদেরকে জড়ো করে বলতেছে, ও আলেমেরা, তোমরা যদি আমার 4টা প্রশ্নের জবাব সুন্দর করে দিতে পারো, আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। 4টা প্রশ্নের 1 নম্বর প্রশ্ন তারা করেছিল আলেমদেরকে লক্ষ্য করে যে তোমাদের আল্লাহ এখন কি করে। 1 নম্বর প্রশ্ন করলেন, তোমাদের আল্লাহ এখন কি করে, আল্লাহর আগে কে আছেন। এরপর 3 নম্বর প্রশ্ন করতেছেন যে আল্লাহকে আমরা বুঝবো কিভাবে, আল্লাহ যে আছে এটা আমরা বুঝবো কিভাবে। 4 নম্বর প্রশ্ন করতেছেন যে আল্লাহ এত কিছু মেইনটেইন কিভাবে করে। 5 নম্বর প্রশ্ন করতেছেন যে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গিয়েছিলেন, আসমানে ছিদ্র করে কিভাবে মেরাজে গিয়েছেন। প্রশ্নগুলো সহজ না কঠিন? তার থেকে 5টা প্রশ্ন করলেন, 5টা প্রশ্নই একেবারে কঠিন। আলেমরা উত্তর দিতে ব্যর্থ হয়ে গেল। যখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এই কথাগুলো শুনলেন, শোনার পর দৌড় মেরে সেই কনফারেন্সের ভিতর ঢুকে পড়লেন। বয়স মাত্র 13। বয়স কত? মাত্র 13 বছর বয়স। এদেশে আমার সমাজে অনেক বাচ্চা সন্তান আছে, দেখবেন বয়স 9 বছর কিন্তু বুদ্ধিতে 90 বছর, আছে না নাই? বয়স 9 বছর, বুদ্ধিতে 90 বছর। সেই 13 বছরের আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন যে এই প্রশ্নের জবাব আমি দিতে সক্ষম, আমি এই প্রশ্নের জবাবগুলো দিতে পারবো ইনশাআল্লাহ। ওই সময় তাকে সুযোগ দেওয়া হলো, প্রশ্ন করা হচ্ছে, প্রশ্ন করতেছেন যে তোমাদের আল্লাহ এখন কি করে। ওই সময় আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনি আমাকে প্রশ্ন করতেছেন, আপনি থাকবেন নিচে আর আমি জবাব দিব, আমি থাকবো চেয়ারের মধ্যে, আপনি নেমে যান। প্রশ্ন করলেন তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন এখন কি করেন। 1 নাম্বার প্রশ্নের জবাব দিয়ে বললেন, আমার আল্লাহ তোমার মতো মূর্খকে চেয়ার থেকে নামিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার প্রশ্ন করলেন, আল্লাহর আগে কে আছেন। 2 নাম্বার প্রশ্নের জবাব দিলেন, তোমাদের মধ্যে কে বেশি অঙ্ক জানে। অঙ্ক শাস্ত্রের মধ্যে পণ্ডিতকে তাকে ডাকো, তাকে ডাকা হলো, বলা হলো আপনি গুনতে থাকেন, 1 থেকে একেবারে গুনতে থাকেন। গুনতে শুরু করলো, 1 2 3 4 5 6 7 8 9, আর গুনার দরকার নাই, আপনি 9 থেকে একেবারে নিচের দিকে আসেন। গুনতেছেন 9 8 7 6 5 4 3 2 1, এরপরে কি, এরপরে আর নাই। আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের আগে আর কেউ নাই। সুবহানাল্লাহ পড়ে। 3 নাম্বার প্রশ্ন করতেছেন, আল্লাহ যে আছে আমরা বুঝবো কিভাবে। গালের মধ্যে আসতেও মারলেন না, জোরেও মারলেন না, একটা থাপ্পড় মারলেন আর বললেন আমাকে থাপ্পড় মারলা কেন বলো। বলতেছে আমি যে তোমাকে থাপ্পড় মেরেছি এটা কি দেখা যায় নাকি না দেখা যায় না, অনুভব করতেছি, শুধু ফিল করতেছি। তাহলে আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন এটা দেখা যায় না, না দেখেই বিশ্বাস করতে হবে। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার প্রশ্ন করলেন, আল্লাহ কিভাবে এতগুলো মেইনটেইন করেন, সব কিছু কিভাবে দেখেন। তাকে প্র্যাকটিক্যাল বোঝাচ্ছেন। একটা ঘরের রুমের মধ্যে নিয়ে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হলো আর বলা হলো এই প্রদীপের আলোগুলো কোন দিকে বলো তো। বলতেছে চারদিকে, সব দিকেই দেখা যাচ্ছে প্রদীপের আলো ছড়িয়ে ছিটিয়ে আছে। ওই সময় তিনি বললেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিনও ঠিক সারা বিশ্বের খবরটা জেনে যান। বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার প্রশ্ন করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আসমান ছিদ্র করে, আসমান বেদ করে মেরাজে চলে গিয়েছিলেন। 5 নাম্বার প্রশ্নের জবাব তিনি দিলেন, একটা মুরগির ডিম যখন 21 থেকে 22 দিন বয়স হয়ে যায়, ভিতর থেকে যখন বাচ্চা বের হয়ে আসে কোন দিক থেকে বের হয় বলো তো। তিনি বলতেছেন যে দিক থেকে মন চায় সেদিক থেকে ছিদ্র করে বের হয়ে যায়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, যেদিকে মন চায় সেদিক দিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।